হ্যালো এভরিওয়ান। আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য সায়েন্স থেকে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন: মহাকাশচারীরা মহাকাশে একে অপরের কথা শুনতে পান না কেন? কারণ মহাকাশে বায়ু নেই আর শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। পরের প্রশ্ন: গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, কারণ এটি অনেকটা জায়গা জুড়ে পেছনের সোজা প্রতিবিম্ব দেখা যায়। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। পরের প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? ০। প্রাথমিক রং বা মূল রং কোনগুলো? লাল, নীল, সবুজ। বিদ্যুৎ প্রবাহ মাপার একক কি? অ্যাম্পিয়ার। ফ্রিজে কোন গ্যাস শীতলকারক হিসেবে ব্যবহৃত হয়? বর্তমানে ফ্রিয়ন বা টেট্রাফ্লুরোইথেন ব্যবহৃত হয়। পরের প্রশ্ন: টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অবতল দর্পণ। পরের প্রশ্ন: শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। পরের প্রশ্ন: বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? তরলের পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। একজন সুস্থ মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? ২৫ সেমি। পরের প্রশ্ন ১২ নম্বর: ট্রেনের চাকা ও লাইনের ঘর্ষণ কমাতে কী ব্যবহার করা হয়? গ্রিজ বা পিচ্ছিলকারক তেল। ভারতের রসায়নের জনক কাকে বলা হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। পৃথিবীর মুক্তিবেগ কত? ১১.২ কিমি/সেকেন্ড। পরের প্রশ্ন: বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। পরের প্রশ্ন: সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ রাখা হয় কেন? যাতে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং সব দর্শক সমানভাবে দেখতে পান। পরের প্রশ্ন: এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? কেলভিন। পরের প্রশ্ন: জলের ভেতরে বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে? অবতল লেন্স। তড়িৎ ক্ষমতার একক কি? ওয়াট। কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়া কী ধরনের শক্তি রূপান্তর? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, তারপর যান্ত্রিক থেকে বিদ্যুৎ শক্তি। শব্দোত্তর শব্দ কারা শুনতে পায়? কুকুর, বাদুড় ইত্যাদি প্রাণী। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। আর্কিমিডিসের নীতি কিসের সাথে যুক্ত? তরলে বস্তুর ভাসন ও নিমজ্জনের সাথে। ২৪ নম্বর প্রশ্ন: সমুদ্রের জল নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণের জন্য। রকেট কোন নীতির ওপর ভিত্তি করে চলে? নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে চলে। পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি? গ্রাফাইট। কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? মিথেনকে, যার সংকেত CH4। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি? পারদ। পিতল কোন কোন ধাতুর সংকর? তামা ও দস্তা। রান্নার সিলিন্ডারে মূলত কোন গ্যাস থাকে? প্রোপেন ও বিউটেন। কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত করা হয়? ইথিলিন। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? রাজঅম্ল বা অ্যাকুয়া রেজিয়া। গাঢ় HCl ও HNO3 এর মিশ্রণে। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা। পরের প্রশ্ন ৩৬ নম্বর: তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। খাবার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। লোহার মরিচে ধরা কী ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। জলে অক্সিজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত কত? 1:8। কোন অধাতু বিদ্যুতের সুপরিবাহী? গ্রাফাইট। ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক থাকে? সিলভার ব্রোমাইড। সাবান তৈরিতে কোন ক্ষার ব্যবহৃত হয়? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড। শুষ্ক বরফ কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? হীরা।
ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড। তামার প্রধান আকরিক কোনটি? কপার, পাইরাইটিস। পরের প্রশ্ন, চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। জলের স্থায়ী ক্ষারতা দূর করতে কি ব্যবহৃত হয়? ওয়াশিং সোডা। লাস্ট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কতগুলো? 118টি।